শুধুমাত্র 10 দিরহাম খরচ করে দুবাই থেকে কিভাবে ওমান বর্ডারের পাশে অবস্থিত হাটটা দেখতে গেলাম সেটি থাকবে আজকের এই ভিডিওতে। অনেক অনেক পাহাড় আর সম্পূর্ণ রাস্তা পাহাড় এনজয় করতে করতে এসেছি। আর এখানে আসার পরে আমি একদমই মুগ্ধ। আমরা সারা রাত ঘুমাতে পারিনি এখানে আসার জন্য। আর এই যে সারা রাত না ঘুমানোটা একদমই জাস্টিফাই করে এই জায়গাটা দেখার পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে অনেকদিন পরে আমরা যাচ্ছি ঘুরতে, তাও আবার পাহাড়ে। আজকে আমরা চলে যাব একদমই ওমান বর্ডারের কাছাকাছি, শুধুমাত্র 10 কিলোমিটার দূরে ওমান থেকে, যেই জায়গাটির নাম হাত্তা। এই ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে দুবাই থেকে হাত্তা যেতে পারবেন এবং সেখানকার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের জার্নিটা আমরা শুরু করছি সেন্টার পয়েন্ট বাস স্টপ থেকে। আর এখান থেকেই বাস আসবে। আমরা অপেক্ষা করছি বাসের জন্য। গেট নাম্বার 9 দিয়ে 310 অথবা 310 নম্বর বাসে করে আপনাদেরকে চলে আসতে হবে ইন্টারন্যাশনাল সিটিতে। তো আমরা দেরি না করে বাসে উঠে পড়েছি আর এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। আমাদের গন্তব্য হলো ইন্টারন্যাশনাল সিটির ড্রাগন মার্ট এক্সটার্নাল 2। শুধুমাত্র 10 মিনিটের একটা ছোট্ট জার্নির পরে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। আর এখানে এসে আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী বাসের জন্য, যেটি এখান থেকে আমাদেরকে একদমই ওমানের বর্ডারের কাছাকাছি নিয়ে যাবে। এখান থেকে আমাদেরকে মোটামুটি একটা 2 থেকে আড়াই ঘন্টার জার্নি করতে হবে হাত্তাতে পৌঁছাতে। আর আমরা দেরি না করে খুব সকাল সকালে বের হয়েছি যাতে সময় মতো পৌঁছাতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন বাস স্টপে সুন্দর করে তারা সবগুলো বাসের নাম এখানে উল্লেখ করে দিয়েছে। এই ড্রাগন মার্টের সামনে থেকে হাত্তা যাওয়ার জন্য যে বাসটি রয়েছে সেটির নাম ছিল E16। আর এখান থেকে এই বাসটা খুব সহজে আপনারা পেয়ে যাবেন। আমরা বাস আসার বেশ খানিকটা আগেই চলে এসেছি, তাই আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ এখানে একটা বাস মিস করলে পরবর্তী বাস 1 ঘন্টা পরে। 10-15 মিনিট অপেক্ষা করার পরে আমাদের বাস এখানে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন কি বিশাল বাস। আরটি এর যেগুলো লোকাল বাস রয়েছে ঠিক সেগুলোর মতো না। যেহেতু জার্নিটা অনেকক্ষণের, তাই এই বাসগুলো জার্নিটার জন্য আরামদায়কও হবে। তো আমরা বাসে উঠে পড়েছি আর উঠতেই দুজনের 2টা নলকাট আমরা ট্যাপ করে বসে পড়েছি একদমই সামনের সারিতে, যেন সম্পূর্ণ রাস্তার ভিউ আমরা উপভোগ করতে করতে যেতে পারি। আর খুব বেশি না, শুধুমাত্র 1 ঘন্টা জার্নি শেষে দেখুন আমাদের অবস্থা। আমরা একদম ড্রাইভারের পাশে আমি বসে পড়েছি আর ও এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ তারপরে থেকে যে ভিউ শুরু হয়েছে আমরা দুজন সিটে বসে থাকতে পারিনি। আর বিশ্বাস করেন ওই যে ওইভাবে বসেছি পুরা রাস্তা আমরা ওইভাবেই বসে এসেছি আর নিজের সিটে যাওয়ার সাহস পাইনি, কারণ সিট থেকে একটু দূরে দেখা যাচ্ছিল। আর এখানে যেখানে আমরা বসেছিলাম এখান থেকে ভিউটা এত বেশি সুন্দর ছিল যেটার একটা মুহূর্ত আমরা দুজনেই মিস করতে যাচ্ছিলাম না। আর যিনি আমাদের বাস ড্রাইভার ছিলেন উনি মিশরের, ওনার ব্যবহার এত সুন্দর আর এত আন্তরিক ছিলেন। উনি আমাদেরকে এই রাস্তাগুলো যেতে যেতে গল্প বলতে বলতেই যাচ্ছিলেন যে প্রতিদিন এই রাস্তা দিয়ে উনি যান, কত সুন্দর এই রাস্তার দৃশ্যগুলো, এক এক সিজনে এক এক সৌন্দর্য, সবকিছু আমাদেরকে বলছিলেন উনি। বলতে সংযুক্ত আরব আমিরাতের কথা মাথায় আসলে মাথায় আসে দুবাইয়ের কথা। আর দুবাই মানে উঁচু উঁচু বিল্ডিং অট্টালিকায় ভরা। আর দুবাইয়ের মধ্যে যে এখানে এত বেশি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি জায়গা রয়েছে, এটি আসলে নিজ চোখে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। যারা সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে আসে তারা শুধু দুবাই শহর ঘুরে এখান থেকে চলে যায়, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো তাদের অবশ্যই একবার হলেও হাত্তাতে আসা উচিত। আসলে একটা কথায় বলে গন্তব্যের থেকে গন্তব্যে পৌঁছানোটাই বেশি উপভোগ করা উচিত। আজকে আমরা সেটাই করছিলাম। আমাদের গন্তব্যের কথা আমরা ভুলেই গিয়েছিলাম, এই রাস্তাটাই উপভোগ করছিলাম। তারপরও আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে আমরা পার্সোনাল গাড়ি নিয়ে না আসলেও একদমই পার্সোনাল গাড়িরই ফিল পেয়েছিলাম, কারণ সেই বাসটাতে জনসংখ্যা ছিল অনেক কম, হাতে গোনা 10 থেকে 12 জন যাত্রী ছিল বাসটাতে। তো তার মধ্যে সবাই পিছনে ঘুমিয়ে পড়েছিল, তারা হয়তো রেগুলার জার্নি করে এই রাস্তা দিয়ে, অনেকজন তো মাঝপথেও নেমে গিয়েছে। তো এই বাসটাতে অনেক লোক সংখ্যা কম থাকায় আমরা একদমই পার্সোনাল গাড়ির মতোই ফিল পেয়েছি। অনেকদিন পরে একটা রিল্যাক্সেশনের জন্য এরকম একটা জার্নির সবারই প্রয়োজন। আমি বলবো যারা দুবাইয়ে থেকে একঘেয়েমি হয়ে গেছেন, একটু প্রকৃতি পছন্দ করেন, তাদেরকে একবার হলেও এই রোড দিয়ে জার্নি করা উচিত, হোক সেটা পার্সোনাল গাড়িতে কিংবা আরটিআর বাসে। দুইজন প্রকৃতিপ্রেমী মানুষ যখন এরকম একটা প্রকৃতি দেখতে দেখতে এত দূরের একটা জার্নি করছি, আসলে এই মুহূর্তটা এত বেশি সুন্দর ছিল যেটা আমার কাছে বেশ কিছুদিন মনে থাকবে।
বেশ কিছুদিন মনে রাখার মতো এই মুহূর্তগুলো ছিল। দুই পাশে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড়, আর মাছ দিয়ে আমরা যাচ্ছি। আমার জীবনে এটাই প্রথম বাস জার্নি যেটাতে আমার বিন্দু পরিমাণ কোনো ক্লান্তির ছাপ নেই। দেখতে দেখতে চোখের পলকে যেন 2-2.5 ঘন্টার এই জার্নিটা শেষ হতে চললো। আমরা একদমই পৌঁছে গিয়েছি হাত্তার কাছাকাছি, আর এখান থেকে সব ধরনের বাস পাবেন পুরো হাত্তা শহরটা ঘুরে দেখতে। পাহাড়ের উপরে অবস্থিত অপরূপ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই বাস স্টপটি, যাত্রী সেবার সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই বাস স্টপটিতে। সুবিশাল বসার ছাউনি রয়েছে, 3-4টা ওয়াশরুম রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য, সেই সাথে রয়েছে কাস্টমার সার্ভিস, টিকিট কাটার জায়গা, সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। আর সেই সাথে এখান থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য তো থাকছেই। আজকের জন্য এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন হাত্তা ড্যামে আমাদের ঘোরাঘুরি এবং সম্পূর্ণ হাত্তা ড্যামের অপরূপ সৌন্দর্য।